ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান দলের কোচ ড্যারেন স্যামি এবার মেজাজ হারিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার আম্পায়ার অ্যান্ড্রেন হোল্ডস্কর বিরুদ্ধে রীতিমতন ক্ষুব্ধ। স্যামির অভিযোগ, হোল্ডস্কর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি পশ্চাদ্দি সিদ্ধান্ত দিয়েছে, যা দুর্নীতি এবং সরাসরি প্রতারণার শামিল। অস্ট্রেলিয়ার পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো নিয়ে আইসিসি যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তিনি মামলা করার হুমকি দিয়েছেন। অস্ট্রেলিয়ার ইনিংসের 46তম ওভারে ট্রাভিস হেডের একটি ক্যাচ নেন ক্যারিবিয়ান উইকেট কিপার। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি গ্লাভসে ছিল এবং বলের নিচে উইকেট কিপারের আঙুলও ছিল, কিন্তু থার্ড আম্পায়ার অ্যান্ড্রেন হোল্ডস্কর এটিকে নট আউট ঘোষণা করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের 58তম ওভারে সাহেবের একটি ক্যাচ নেন অস্ট্রেলিয়ান উইকেট কিপার। এখানেও রিপ্লেতে দেখা যায় বলটি মাটিতে আঘাত করেছে এবং বলের নিচে কোনো আঙুল ছিল না। তা সত্ত্বেও টিভি আম্পায়ার হোল্ডস্কর সেটিকে আউট দিয়ে দেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেসকে দেওয়া আউটের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়। 50তম ওভারে প্যাট কামিন্সের একটি ডেলিভারিতে তাকে এলপিডব্লিউ দেওয়া হলে তিনি রিভিউ নেন। আল্ট্রাজে স্পষ্ট দেখা যায় বল আগে ব্যাটে স্পর্শ করেছিল এবং সেখানে স্ট্যাম্পিংও ছিল, কিন্তু টিভি আম্পায়ার অ্যান্ড্রেন হোল্ডস্কর ব্যাটে লাগার বিষয়টি আমলে না নিয়ে তাকে আউট ঘোষণা করে। এই সিদ্ধান্তে ব্যাপকভাবে ক্ষেপে যান কোচ ড্যারেন স্যামি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটে লাগলেও যে এলপিডব্লিউ হয় এটা প্রথম দেখলাম, আর মাটি ছুঁয়েও যে ক্যাচ হয় সেটাও আমার জানা ছিল না। স্যামি আরও জানান, তারা আইসিসির কাছে অভিযোগ করেছেন, যদি আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে তাহলে তারা আম্পায়ারের বিরুদ্ধে মামলা করবেন। প্রিয় দর্শক, আপনাদের কী মনে হয়, এগুলো কি সত্যি আউট ছিল নাকি নট আউট ছিল তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে।